আরেকটা আসসালামু রাখবেন আলাইকুম। হ্যাঁ আজকে ওয়াইফাইয়ের জন্য। লোডশেডিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন বিদ্যুৎ বন্ধ মানেই লোডশেডিং। আসলে বিষয়টা কিন্তু এমন না। বিদ্যুৎ লাইনে বিভিন্ন সময় বিভিন্ন রকম যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ লাইন বন্ধ করে কাজ করতে হয়। আর এই কাজ করার জন্য হয়তোবা ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা বা তাহারও অধিক সময় বিদ্যুৎ বন্ধ করে রাখতে হয়। তো এই বিদ্যুৎটা যে বন্ধ করে রাখা হয় এটা কিন্তু লাইনে কাজের জন্য। আর কাজের জন্য যে বিদ্যুৎটা বন্ধ করা হয় এটা কিন্তু লোডশেডিং নয়। এটা মেইনটেন্যান্স কাজ বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা খুঁটিতে কাজ করতেছি। এটা আমাদের একটা 3 ফেজ সেকশন খুঁটি। এই খুঁটিতে মেইনটেন্যান্স কাজ হচ্ছে। আর এই মেইনটেন্যান্স কাজের জন্য কিন্তু এই এলাকায় অর্থাৎ আমি যেখানে কাজ করতেছি, যে ফিডারটিতে কাজ করতেছি এই ফিডারটি একটি ব্যাকবোন লাইনের ফিডার। আর এই ফিডারটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ আছে। এখন এখানে গ্রাহকরা যদি মনে করে যে আমাদের এই ফিডারটা বন্ধ করে রেখে লোডশেডিং দিচ্ছে, এটা কিন্তু তাদের একটা ভুল ধারণা বা জানার বা বোঝার ভুল। আমরা কিন্তু এখানে কাজ করতেছি শুধুমাত্র এই লাইনটার মেইনটেন্যান্স এর জন্য। অর্থাৎ এখানে যদি আমরা এখন এই মেইনটেন্যান্স কাজটা না করি দিনের বেলা, তাহলে দেখা যাবে যে রাতের বেলা এখানে শর্ট সার্কিট হবে, চিটচিট করে আগুন জ্বলবে বা অনেক সময় এখান থেকে জাম্পার আউট হয়ে তার আউট হয়ে কয়েক শত বা হাজার মানুষের বিদ্যুৎ সেবা বন্ধ হয়ে যাবে। তো এই লোকের যাতে রাতের বেলা আমাদের এই কাজটা করতে না হয় আর কয়েক ঘন্টা বিদ্যুৎ বন্ধ না হয়, পাশাপাশি লাইনে কোনো রকম ফল্ট না হয়, যান্ত্রিক ত্রুটি না হয়, এর জন্য আমরা সাময়িক সময় লাইনটা বন্ধ করে দিয়ে মেইনটেন্যান্স কাজ করতেছি। তো যারা অনেক সময় ধারণা করেন যে ভাই লোডশেডিং নাই তাহলে বিদ্যুৎ বন্ধ হয় কেন? যান্ত্রিক ত্রুটির কারণে বা মেইনটেন্যান্স কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এলাকা ভিত্তিক মেইনটেন্যান্স কাজ করায় বিদ্যুৎ লাইন বন্ধ হয়। লোডশেডিং এটি একটি রাষ্ট্রীয় সমস্যা। উৎপাদনের তুলনায় যদি আমাদের অর্থাৎ চাহিদা যতটুকু তার তুলনায় যদি উৎপাদন কম থাকে বৃষ্টিতে ভিজাবে নাকি তখন এলাই দিই? আমাদেরকে লোডশেডিং করতে হয়। তখন বৃষ্টিতে এলাকা ভিজাবে ভিত্তিক নাকি? পর্যায়ক্রমে লোডশেডিং করে এক এলাকায় বিদ্যুৎ বন্ধ করতে হয় আর এক এলাকায় চালু করতে হয়। অর্থাৎ আমাদের চাহিদা যদি থাকে ধরেন ৫ মেগাওয়াট, আমরা যদি পাই ৩ বা ২, তখন ওইটা ভাগাভাগি করে সবাইকে দিতে হয়। তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশে রমজান মাসে নেই কোনো প্রকার লোডশেডিং আলহামদুলিল্লাহ। আর এই লোডশেডিং না থাকার কারণে সামনে যেহেতু ঝড় বৃষ্টির দিন, এই সময় টুকিটাকি মেইনটেন্যান্স কাজ অনেক জায়গায় থেকে যায়, যেগুলো না করলে ঝড় বৃষ্টির দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যান্ত্রিক ত্রুটি হতে পারে। এই ত্রুটি যাতে না হয় তার জন্য আমরা মেইনটেন্যান্স কাজ করতেছি বিদ্যুৎ লাইন বন্ধ করে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে বিদ্যুৎ লাইন বন্ধ মানেই কিন্তু লোডশেডিং নয়। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। হয়তোবা লাইনে বিভিন্ন রকম কাজের জন্য বা মেইনটেন্যান্স রক্ষণাবেক্ষণ পাশাপাশি লাইন অনেক সময় ফল্ট হয়, গাছ পড়ে, ডাল পড়ে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্যই বিদ্যুৎ লাইন বন্ধ করা হয় গ্রাহক ও জননিরাপত্তার স্বার্থে। পাশাপাশি আমাদের কাজগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হয়। সম্মানিত গ্রাহকদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে, সামনে ঝড় বৃষ্টির দিন বিদ্যুৎ লাইনের আশেপাশে কোথাও কোনো রকম কোনো ত্রুটি দেখলে অবশ্যই নিকটবর্তী বিদ্যুৎ অফিসের নাম্বারে ফোন করে অভিযোগ দিবেন। আর ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বিদ্যুৎ চলে গেলে। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা মনে করবেন না যে লোডশেডিং বা সমস্যা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।